মহল্লার ছেলেরা যখন ভুল করে তখন সালিশ তো অবশ্যই হয়। তো যে ছেলেটা ভুল করছে সেটা ছিল ছোট আকারে, সামান্য ভুল। তখন গ্রাম্য একটা সালিশ বইছে, বসার পরে তখন যে লোককে সালিশ করবে মেইন প্রধান বিচারক তাকে তো একটু বুঝে সে একটু মোট একটু অন্যরকম থাকে ওনার, কারণ ওনার উপরে সব নির্ভর করে বিচারের। তো যে লোকের বিচার করবে ওই লোকের কাছে ওই বিচারক ধরা, বিচারক জানে না, অবশ্যই জানে না। তো মহলার মানুষ জানে কম, কিন্তু ওই জানে বেশি। তো ওই সাধারণ আকারের একটু ভুল করছে, এগুলো তেমন হওয়া উচিত না, কিন্তু মানুষ ওইটা ঘুরাইয়া পেঁচাইয়া যে বড় করছে। তো বিচারের দিন, সালিশের দিন ওই লোকে বইলা উঠছে আমার বিচার তো অবশ্যই করবেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা প্রস্তাব থাকা উচিত, আমার এখানে আছে একটা প্রস্তাব আছে। তা সবাই বললো কি বলো? আমাকে যে বিচার করবে তার বিচার হওয়া উচিত আগে। তখন মানুষ বললো সে কি ভুল করছে আর সে কি বিচার হবে? অবশ্যই হওয়া উচিত। তাহলে দেখেন তাহলে আমার বিচার আমি দিব, নাইলে আমার বিচার আমি দিব না। তখন বললো বলেন আপনার কি বিচার? উনি কি করছে? ওনার ব্যাকগ্রাউন্ডে ওই লোক একটু লিস্ট করছে, কইলা দেখায় এই করছে সেই করছে এই করছে সেই করছে বিচারকের বিরুদ্ধে। তখন বিচারকের আর কোনো এখানে মাথা নয় নিছে। এখন আপনারাই কমেন্ট করেন আপনার মহল্লায় এমন বিচারক আছে কিনা? কারণ সে নিজেরই অনেক ধরনের ভুল আছে, কিন্তু সে আরেকজনের বিচার করতে চায়, সেও তো ভুলের শেষ নাই। তো এর মধ্যে একজন পাবলিক বলে উঠলো আপনি মিয়া বিচার করতে আইছেন, আপনি আমরা সদর মানি, আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুনে দেখি আপনি দিনে বড় নষ্ট, আপনি এবার আসেন মিয়া সর্দারি করতেন, আপনাদের তো মিয়া কোনো লজ্জাই নাই। এরকম ধরনের সর্দার আপনার পাড়ায় মহল্লায় আছে কিনা কমেন্ট করেন। তো এরকম সর্দার প্রত্যেকটা মহল্লাতে আছে। কোন পুরুষ সহজে এভাবে রুখে দাঁড়ায় কথা বলে না, জানে সে, কিন্তু সে বলে না, বলা উচিত আমি মনে করি। এজন্য নিজের বিচার আগে নিজে করা উচিত, তারপরে অন্যের বিচারে যাওয়াটা উত্তম।